আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আজকে 12 তারিখ, আগস্ট মাসের 12 তারিখ আজকে। আজকে আগস্টের 12 তারিখ। কি অবস্থা বাজারের, কি পরিস্থিতি ভাই? বাজার তো পেঁয়াজের বাজার হঠাৎ করে গরম, আগুন হয়ে গেছে। আজকে আগুন? হ্যাঁ, আলুর বাজারটা কম আছে, পেঁয়াজের বাজার আগুন হয়ে গেছে। আলু তো একভাবেই আছে, আলুর দাম আমরা একটু পরে জানবো। তো পেঁয়াজের দাম এই যে 2 দিনের ভিতরে প্রায় 10 টাকা বাড়ছে, এর কারণটা কি? আতঙ্ক, মানুষের ভিতরে আতঙ্ক কাজ করে। এলসির কথা হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে না, যখন হচ্ছে না তখনই বাজার বেড়ে যাচ্ছে। যখন আবার শুনছে যে না এলসি হইতে পারে, তখন আবার কমে যাচ্ছে। আসলে এখন খেলা করছে এলসি নিয়ে। পেঁয়াজের বাজারটা সম্পূর্ণটাই এলসির উপর ভিত্তি করতেছে। এলসি যদি এই অবস্থা হয়, সামনের দিনে এলসি না হলে বাজার আরো বেড়ে যাবে, সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেকটা সম্ভাবনা আছে, আরো বেড়ে যাবে। আর যদি এলসি হয় তাহলে সেক্ষেত্রে বাজার আবার কমে আসবে। এখন এলসি আছে, ফ্যাট হয়েছে পেঁয়াজের বাজারে। তো এখন কি অবস্থা, কোন এলসি কি সামনে আসার সম্ভাবনা আছে? যে কোনো সময় হইতে পারে, এগুলো সরকারি কার্যক্রম, এটা আমার আপনার কথা দিয়ে কিছু হবে না। এখন বাজার যেহেতু উদ্যোগতি, সরকার এখন একটা পদক্ষেপ নিতে পারে এলসির জন্য। এখন এতদিন কম ছিল, আমরাও না বলেছি এলসির দরকার নাই, দেশের মানুষ দেশে পেঁয়াজ খাক, বাজার যে অবস্থায় থাক, এলসি না আনুক। বাজার যদি এভাবে প্রতিদিনই 5-10 টাকা বেড়ে যায়, এখন তো আর কিছু বলার নাই। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে গেলে এলসি করতেই পারে, দেখুন এটা সরকারের উপর নির্ভর করছে আর কি। আজকে সর্বোচ্চ কত বিক্রি হইতেছে? আজ 75 টাকা মতো পেঁয়াজ বিক্রি হয়েছে। আজকে 75 টাকা পেঁয়াজ, মানে সর্বনিম্ন আছে 70 টাকা, উপরে 75 টাকা আজকের বাজারে। দাম গতকালকে ছিল 69 থেকে 10 টাকা বেশি ধরেন। কালকে যেমন 65-70 গেছে, তার আগের দিন গেছে 60-65, কালকে 65-70, আজকে 70-75। 10 টাকা কেজিতে যদি পার ডে বাড়ে, তাহলে পেঁয়াজের বাজারটা কেমন হয়ে যেতে পারে। আর যে অবস্থায় বাড়ছে, এই অবস্থায় তো সরকারের একটা পদক্ষেপ নেওয়াই স্বাভাবিক, নিতেই পারে। আচ্ছা, এই জন্য আমি আর এটার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না। আর এইটা আপনার আলু কত করে আজকে? আলুর বাজারটা স্থিতি আছে, আপনার আলুর বাজার কম। আলু আপনার 12 টাকা থেকে 15 টাকার ভিতরে আলুর বাজার, 13-14 টাকায় আর কি বেশি বিক্রি, মানে 13-14 টাকা আলুর অ্যাভেলেবল পাওয়া যায়। আলুর কাস্টমার কেমন? আলুর কাস্টমার আছে ভাই। বাজারে তো সব পণ্যের দামই বেড়ে, পেঁয়াজের দাম বেড়ে তো অনেক কিছু হয়ে গেছে। আবার আপনার তরকারির দাম, ঝিঙি পটল যাই বলেন না, সব তরকারি আপনার 60 টাকা 60 টাকার উপরে পড়াই বাজার। সেই ক্ষেত্রে একমাত্র আলুই প্রধান খাদ্য, সেটার বাজারই কম। আলু বাংলাদেশের মানুষের মেন খাদ্যই আলু। তরকারির ভিতরে আপনি সিঙ্গারা খাইতেও আলুই লাগে। আলুটা এমন একটা খাদ্য, সবকিছুতেই লাগে। আপনি বিরিয়ানি বানালে তেহারির ভিতরে আলু দিয়ে দেয় কিছু। এইটা কোথার কিছুর ভিতরে চলার জিনিস, সেই জিনিসের দাম কম। এইটা কোথার আলু? এটা আপনার রাজশাহীর আলু। রাজশাহীতে আজকে কত বিক্রি করছেন? আপনার 14-15 টাকা এই বাজার। 14-15 টাকা সর্বোচ্চ বাজার 14-15 টাকায় আর কি বেশি, কিছু 13 টাকা 12 টাকাও আছে নরমাল মাল টাল থাকলে। আইপির কথা শুনলে ভাইয়া দাম 5-10 টাকা কমে, আবার যেই শুনে আইপি আসবে না। হ্যাঁ, পেঁয়াজের বাজারটা এখন এমন অবস্থায় চলছে। আইপির কথা শুনলে, যদি শুনে যে আজকে আইপি হয়তো কাল পরশু আইপি হয়ে যাবে, তাহলে বাজারটা একটু হয়। আবার যখন শুনছে না আইপি হচ্ছে না, অটোমেটিকলি হাটের মানুষের কি হয়েছে, আরো বেশি দাম দিয়ে কেনে, এখানেও বাজার বাড়ছে, এখানেও বাড়ে। আজকেও হাটের বাজার বেশি, আজকে হাটের বাজার 2800 হয়ে গেছে। আজকে হাটের বাজার বেশি, মানে কালকে কালকে চেয়েও বেশি। কালকে গেছে 2600-2700, আজকে 2700-2800 টাকা বাজার। হাটেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, দুই জায়গাতেই বাড়তেছে। নিজেরাও বুঝতেছি না কি হচ্ছে। তো আজকে পেঁয়াজের পাইকার কেমন বাজারে? বাজারে পাইকার আছে তুলনামূলক ভাবে সেই না, তারপরও মোটামুটি বাজার বাড়ছে দেখি অনেকে কিনছে, যে বাজার মনে হয় আরো বেড়ে যাবে, এই আতঙ্কের উপরে আর কি কিনতেছে। তাছাড়া তো যেভাবে বাড়ছে, বেচারা কিনে হবার কথা ছিল না, কিন্তু মানুষ তো আমরা আতঙ্কে থাকি। যখন এতদিন দাম কম ছিল, কিনেছি 2 কেজি, আর দাম বাড়া দেয় কিনি 5 কেজি 10 কেজি। এই আতঙ্কটাতেই আরো বাজার বাড়ে বেশি। বাজারে দেখবেন যে আমার দেশে যে জিনিস সস্তা খায় না, যে জিনিসের দাম বাড়ে, এটা তার দ্বিগুণ খায়। এই আলু এখন মনে করেন আমরা এখানে 12-13 টাকা 14 টাকা বেশি, খুচরা বাজারে 18-20 টাকা বিক্রি করছে। তারপরে আলু কম খাচ্ছে। আর পেঁয়াজের বাজার মনে করেন যে কেজি 10 টাকা বাড়তে বাড়তে এখন পরে 75 টাকা 70 টাকা বাজার। আগে খুচরা বাজারে সেটা 80 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। তো সেই হিসাবে দেখেন যে 2 কেজি নিত, সে 5 কেজি কিনতেছে। মনে করছে যে বাজার তো প্রতিদিনই বাড়ছে, কত না কত বাজার হয়। তো এইভাবে আরো এই আতঙ্কটার কারণে বাজারে আরো অস্থিতিশীল হয়ে যায়, বাজারে আরো বেড়ে যায়। তো এখন ভাইয়া যারা কৃষক ভাইরা, তারা তো ভালো লাভেই আছে। হ্যাঁ, এখন পেঁয়াজে লাভে আছে, তারা লাভ করতে। হ্যাঁ, পেঁয়াজে লাভে আছে। কৃষকরা টাকা পাইবে আমরাও চাই, কিন্তু অতিরিক্ত আমরাও চাই, সবাই চাই। আমি বারবারই সবসময় কৃষকের পক্ষেই বলেছি, বাজার
আমার দেশের পেঁয়াজের টাকা আমার দেশের মানুষ পাক, সবাই কিনে খাক। কিন্তু এখন তো যে পর্যায়ে যাচ্ছে, যারা সাধারণ মানুষ কিনে খাবার নাগালের বাইরে যাচ্ছে, আর পেঁয়াজের বদলে পেঁপে খাওয়া লাগবে এমন একটা অবস্থা যাচ্ছে। হোটেলে দেখা যাচ্ছে আপনি পেঁয়াজের বদলে পেঁপে ব্যবহার করে, পেঁয়াজ না দিয়ে ডিম বানাতে পেঁপে ব্যবহার করে, মানে এমন একটা সালাদ হিসাবে দেন, পেঁয়াজ না দিয়ে পেঁপে দেয় এখন বর্তমানে। আরো বাজার বাড়লে তো তাই হবে। আর এখন যে আমরা সাধারণ মানুষ কিনে খাওয়ার মানুষই তো বেশি, এর ভিতরে আমরা শতকরা 10 জন কিনে খেতে পারবো 100, 150 টাকা, 200 টাকা কেজি হলো, আর বাদ বাকি মানুষ তো কিনে খাওয়া কষ্ট। সাধারণ জনতাই বেশি, তাদের কিনে খাওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে কি করণীয়, মানে দামটা কেমন করণীয়? আমি কোনো দিকে কিছু বলবো না, কারণ যদি বলি যে না বাজার বাইরে যাচ্ছে, বাজার ঠিক না, কৃষকেরা মন খারাপ করবে, বলবে যে না আমার বাইরে কথা হলে। আবার যদি বলি যে না দাম কমে যাক, তাহলে খাওয়া আল্লাহর জন্য ভালো হবে, তাহলে কৃষক মন খারাপ বাড়লে বাড়ে, আবার ক্রেতা মন খারাপ করবো। তো সর্বোপরি আমি যেটা বলবো সেটা আছে দামটা মানে একটা সহনীয় পর্যায়ে থাকাটা উচিত, যেটা সবার জন্যই ভালো। যাদের আমি একটা লিমিট বলবো না যে এই দামে থাক, একটা সহনীয় পর্যায়ে বলতে গিয়ে যারা কিনে খেতে পারে এমন একটা পর্যায়ে, আবার গৃহস্থ যে উৎপাদন করছে তারও 2 টাকা লাভের প্রয়োজন, সেটাও দরকার আছে। তো সর্বোপরি একটা সহনীয় পর্যায়ে বাজারটা থাকা উচিত, এমন প্রতিদিনই 10 টাকার বাড়ে এটা আবার উচিত না, এটা আবার মানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, ব্যাপারীরা এখন কি অবস্থায় আছে? ব্যাপারীরা তো আসলে কিছু না, ব্যাপারীরা কোনো ফ্যাট নাই। এখন পেঁয়াজ এই সিজনে পেঁয়াজ সব কৃষকের হাতে থাকে, ব্যাপারীরা হাটে বাড়তি দামে কিনছে, এখানে বাড়ছে বেচে। ব্যাপারীরা যে কেজিতে 10 টাকা লাভ করছে তা করতে পারছে না। ব্যাপারীর লাভ হলে 2 টাকা লাভ হচ্ছে, আবার চালান হচ্ছে, আবার দেওয়া আছে, এর ভিতরেই লস হয়। তো ব্যাপারীরা খুব একটা লাভবান হয় না, লাভ যতটুকু এখন কৃষকেরাই। ব্যাপারীর কোনো লাভ নাই, আশা করে কিনে 2 টাকা এক চালানে হয়, এক চালানে হয় না, আবার লসও যায়। সর্বোপরি ব্যাপারীরা বাজার বাড়লে হাটেও বাজার বাড়ে, সেক্ষেত্রে খুব একটা লাভবান থাকে না। যেটুকু লাভবান হয় কৃষকেরাই লাভবান বেশি হয়। তো ভাইয়া ওই যে যখন দাম একটু বাড়ে, কৃষকরা একটু আমদানিটা কম করে, এই যে আশা, আমরা তো সবাই আশা করি, আশার কোনো শেষ নাই। মানে যে অবস্থানেই থাকি সবারই আশা আছে অনেক বড়। আমার 10 টাকা আছে, আমার 20 টাকা আসবে কেমন এই আশা করে। পেঁয়াজের বাজার মনে করেন কালকে ছিল 2500 টাকা, এখন ভাবছে যে 3000 টাকা হলে বেচবো, তা না হলে বেচবো না। আবার 3000 হলে তখন 3500, 4000 এর আশা করবো, আশা শেষ হবে না। অথচ পেঁয়াজ তো 1200-1400 ছিল, এখন 2000 টাকার আশা করছে। বাজার 2000 হলে তাও আমরা বাঁচবো। তো 2000 ছাড়িয়ে আন ধরেন 27-28 হয়ে গেছে, তারপরে আশা ছাড়ছে। 2000 টাকায় 50 টাকা কেজি পড়ে। 1500-1600 বাজার ছিল, এই সময় সবাই বলতো যে বাজার যদি 2000 টাকা হতো, দীর্ঘদিন একরকম বাজার ছিল, তখন মনে করছে যে বাজারটা যদি 2000 হতো তাও আমরা কিছুটা বেঁচে যাইতাম, মানে একটা পর্যায়ে হইতো। কিন্তু সেই বাজার 27-28, তারপরে আশা শেষ হচ্ছে না। এখনো মনে আছে যে 3000-4000 বাজার হলে 3000 হলে 3500 দরকার। যেটাই হোক, মানে এরকম আশা আর কি, আমাদের আশাটা অনেক বড়। মানে যে অবস্থানই থাকে, আপনি মাসে কামাই করছেন 30,000, আপনার আশা এখন 50-60,000 হলে ভালো হবে। তো ঠিক এমন একটা অবস্থান, আমার বাংলাদেশের মানুষের আশাটাই বেশি, মানে যেটা কারোরই নাই, মানে যে আমার যা আছে আলহামদুলিল্লাহ ভালো, আমার সমস্যা নাই আর দরকার নাই, এমন না। সবারই আশা আশা আর আশা, এই অবস্থা। তো বিক্রি মনে একটু কম হয় আজকে না? না, বিক্রি খারাপ হয় না। ওই যে একটা বলছি না, আতঙ্ক কাজ করছে মানুষের ভিতরে, আতঙ্কের কারণে মানুষ মাল কিনতেছে, বাজারে বিক্রি হচ্ছে, এখানেও কিনে নিয়ে যাচ্ছে। বাজার 10 টাকা বাড়ছে, তারপরেও কিনতেছে, বুঝেন না? নাইলে তো এর আগে বাজারে এত কম, তারপরও বাজারে মাল দীর্ঘ 2 মাস ধরে মাল বিক্রি করতে নিশাম বাজারে, এত খারাপ বেচা কিনা গেছে। অথচ যে তার ডবল বাজার হয়ে গেছে, এরপরও বাজারে বেচা কিনা হচ্ছে। তার মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক চলে আসছে, বাজার কত কি হবে এই আতঙ্কে আছে, যে বাজার বাইরে কত দূর যায়। তো এই জন্য সবাই কিনে রাখছে, যে কিছু কিনে রাখি, এরকম ভাবে সবাই কিনতেছে। আলুর বস্তায় কত কেজি আছে? এগুলা নেটের বস্তা 60 কেজি, সালার বস্তাগুলো আপনার বস্তার দাম আসে কত? এটা আপনার 750-800 এইভাবে আসছে, 750 টাকার মতন আসে এরকমের। হ্যাঁ, এগুলো এরকমই আসে। 1 কেজি আপনার আলু, 1 বস্তা আলু দিয়ে 1 কেজি গরুর মাংস হয় না? না, তা হচ্ছে না এখন বর্তমানে। ঢাকা শহরে গরুর মাংস 1 কেজি মাংসের দাম 750-800 টাকা, তো সব মাল 750 আসছে না বাজারে। এটা তো অনেক ভালো কোয়ালিটির আলু। হ্যাঁ, ভালো আলু, এটা অনেক ভালো কোয়ালিটির আলু, লাল আলু ভালো। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে মোটামুটি আলুর কোয়ালিটি ভালো, এই বছরে আলু ভালো হয়েছে, উৎপাদন ভালো হয়েছে, আলুর মান ভালো হয়েছে, ভালো হয়েছে। তো সেই হিসাবে এই বছরে আলু মোটামুটি কোয়ালিটি ভালো আছে।
তো দাম কি এখন পেঁয়াজের বাড়ার সম্ভাবনা বেশি ভাই এখন বর্তমানে? না, আমি যা দেখছি না, আবার না আনলে তো না আসলে কি বাজার হবে বলতেই পারি না যে কত বাজার হবে। সম্ভাবনাই বেশি। হ্যাঁ, বাড়ার সম্ভাবনাই বেশি। আর কি কত দূর পর্যায়ে দাম পাবে এটা আমি কোনো ধারণা করতে পারছি না। মানুষের ভিতরে যে আতঙ্ক আসছে আর যেভাবে হাটে বাজারে দাম বাড়ছে এটা কোনো আইডিয়া করা সম্ভব না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনাকেও ধন্যবাদ।